আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? নতুন একটা গাইডলাইন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ভাইটাল পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নার্সিং প্রিপারেশন যখন নিবা তখন কি মিস্টেক তোমরা করে থাকো। এই জিনিসগুলো যেন না করো শেষের জন্য আজকের এই ভিডিও। প্রথম যে আমাদের ভুলটা হয় সেটা হচ্ছে আমরা পাঠ্যসূচি উপেক্ষা করি এবং অনেক সময় জানি না যে কি পড়া উচিত কি পড়া উচিত না। এই জিনিসটা জানা নার্সিংয়ের কোশ্চিন প্যাটার্ন আর 5টা অ্যাডমিশন টেস্টের মতো না, একটু আলাদা, একটু ডিফারেন্ট। তো তোমাকে এটা জানতে হবে যে কোন জিনিসটা তোমার পড়া উচিত এবং কোন জিনিসটা তোমার পড়া উচিত না। এক নম্বর কথা, আমি রাজশাহীতে হইতেছে যে খেয়াল করছি যে বড় বড় কোচিং সেন্টারগুলো কি করে, এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের ক্লাস নেয়। টিচার কিন্তু অনেক জানে, টিচার অনেক হইতেছে মেধা সম্পন্ন, অনেক ভালো জানে, কিন্তু টিচারের মেইন যে সমস্যা নার্সিংয়ে কি আসবে টিচার অনেক সময় এটা জানে না। কারণ অনেক সময় কোচিংগুলো তোমার কি করে, অভিজ্ঞ টিচার তো সবসময় পাওয়া যায় না, পাওয়া যায় না। তো যারা নতুন ওরা ক্লাস নেয়, এ আইসা কি করে, কি তোমার কঠিন কঠিন ম্যাথ সলভ করায়। স্টুডেন্ট মনে করে টিচার তো অনেক জানে। তো এটা মনে করে তোমার কি লাভ বাবা, তুমি কও তো আমারে? তোমার তো কোনো লাভ নাই। টিচার কি জানে আমি কি জানি এটা জানি না, তোমার কোনো লাভ আছে না। তোমার লাভ কি যে আমার কাছ থেকে তুমি কতটুকু বেনিফিটেড হইতেছো, কতটুকু পড়া তুমি আমার কাছ থেকে বুঝতে পারতেছো, এটাই তোমার লাভ। ঠিক আছে? তো এই জিনিসটাতে ফোকাস রাখবা, কোন জিনিসটা পড়া উচিত কোন জিনিসটা পড়া উচিত না, এই জিনিসটা তুমি বুঝতে পারতেছো কিনা বা তোমার মেন্টর তোমাকে এটা শিখাই দিচ্ছে কিনা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটাতে খুব সূক্ষ্ম নজর রাখবা, এক নম্বর কথা। তারপরে আসো বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানে ভারসাম্যহীনতা। যখন প্রিপারেশন নেয় স্টুডেন্ট, হয় বিজ্ঞানটাকে স্কিপ করে যায় অথবা সাধারণ জ্ঞানটাকে স্কিপ করে যায়। তো এই কোনো একটার যদি স্কিপ করো ভাই, তাহলে ভর্তি পরীক্ষায় কি পরিমাণ যে সাফার করবা, যখন চান্স পাবা না তখন বুঝতে পারবা। বুঝছো? হাসি মুখে বলতেছি, কিন্তু সিরিয়াসলি এটা যে কত বড় ইস্যু ভাই। অনেকেই করে, ধরো জিকে পার্ট কমায় দেয়, সারাদিন শুধু কি করে, বিজ্ঞান অংশ পড়ে, বায়োলজি পড়ে, কেমিস্ট্রি পড়ে, ফিজিক্স পড়ে, অথচ জিকে পড়ে না। অনেকে হচ্ছে জিকে ভাল লাগে, এগুলো আবার পড়ে না। তো নার্সিং, শুধু নার্সিং দিয়ে না, প্রত্যেকটা সেক্টরে, অ্যাডমিশনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়কে সমভাবে গুরুত্ব আরোপ করে পড়া খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি না করো তাহলে কিন্তু ধরা খাবা। তো এখনো যারা বিভিন্ন একটা সাবজেক্ট নিয়ে পড়ে আছো, বিভিন্ন জায়গায় কোর্স করে বেড়াচ্ছ, জায়গায় জায়গায় দৌড়ে বেড়াইতেছো, সাবধান হও ভাই, কারণ সময় কিন্তু আর বেশি নাই। প্যাটার্ন না বুঝে এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস না করা। তোমার অনেকে আছে প্যাটার্নই বুঝে না, অনেকে কি করে না, প্যাটার্নই বুঝে না যে কোন প্যাটার্ন থেকে কোশ্চিন আসতেছে। এই প্যাটার্ন তোমাকে বুঝতে হবে। আর প্যাটার্ন কখন বুঝবা, যখন তুমি কি করতে পারবা, প্রশ্নগুলো সলভ করতে পারবা। প্রশ্নগুলো যখন সলভ করবা বিগত বছরের, তখন তুমি প্যাটার্নটা বুঝে যাবা। আমরা ক্লাসে, আমি ব্যক্তিগতভাবে ক্লাসে ওই জিনিসগুলো তোমাকে বলছি, বলি নাই? আসো একটা উদাহরণ দেই, তাহলে এই জিনিসটা তুমি ক্লিয়ার হবা। ধরো প্যাটার্ন কেমন বা কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কিভাবে বুঝবো। ধরো মনে করো কার্বন ডাইঅক্সাইড সাপোজ একটা টপিক। এখন এখান থেকে এক বছর কোশ্চিন আসছে এর আণবিক ভর কত, এবার একবার কোশ্চিন আসছে এর বাতাসে এই কি পরিমাণ থাকে, আবার আসছে এর সংকেত কি, আবার আসছে আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয়, আবার আসছে কার্বন ডাইঅক্সাইডের বন্ধন কোণ কত। তো এই একটা টপিক থেকে ঘুরে ঘুরে যে কোশ্চিনগুলো আসতেছে, তার মানে আমি বুঝতেছি তোমার টপিকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ধরো ভিনেগার, এই ভিনেগার থেকে ঘুরে ঘুরে বারবার কোশ্চিন আসতেছে যে এর পানির পার্সেন্টেজ কত, তারপরে এটা কি, তারপরে তোমার এটা খাদ্য সংরক্ষণ করতে কি ভূমিকা পালন করে, তারপরে এর রাসায়নিক সংকেত, এর গাঠনিক সংকেত, এই জিনিসগুলো আসতেছে। ঠিক আছে? বারবার আসতেছে ঘুরে ঘুরে, তার মানে আমি বুঝতেছি এই টপিকগুলো গুরুত্বপূর্ণ। এগুলো কিভাবে বুঝবা, যখন তুমি কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে পড়বা তখন তুমি এই জিনিসটা বুঝতে পারবা। ক্লিয়ার? তার মানে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া অনেক গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এটা হবে উপেক্ষা। ওকে, তারপরে এটা তো বললাম সময় ব্যবস্থাপনায় দুর্বলতা। সময় তুমি যদি ম্যানেজ করতে না পারো, একটা সাবজেক্টের পিছনে যদি সব সময় চলে যায়, তাহলে কিন্তু ভাইয়া হবে না। সবগুলো বিষয় নিয়ে সুন্দরভাবে পড়তে হবে এবং টাইম ম্যানেজ করতে হবে, একটা রুটিন করবা। এখন তোমার রুটিন, যখনই বলি রুটিন করবা, ইনবক্সে মেসেজ দিয়ে বলো ভাই আমার জন্য একটা রুটিন করে দিন না। আরে ভাই তোমার জন্য রুটিন কি হবে, তোমার লাইফস্টাইল তো আলাদা, এক একজনের লাইফস্টাইল এক এক রকম। আমি সারা রাত জায়গা থাকি, দিনে ঘুমাই, আর একজন হইতেছে যে সারা রাত ঘুমাই, দিনে জায়গা থাকে। তো তোমার রুটিন তোমারই তৈরি করতে হবে। ঠিক আছে? কোন সময়টাই তুমি হইতেছে যে পড়াশোনা করো, সেটাতে বেস করে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে কঠিন লাগে, এভাবে সুন্দরভাবে তুমি জিনিসগুলো সাজাও।
প্রথমে যেই জিনিসগুলো হইতেছে কঠিন লাগে সেই জিনিসগুলো একটু পরে পড়ো, আগে হইতেছে যেই জিনিসগুলো হচ্ছে যে তুমি গিয়ে করছো সেগুলো রিভিশন দিবা, এবং প্রত্যেক দিন যে কাজটা করবা আগের দিনের পড়া রিভিশনে থাকবে, প্রত্যেক দিন রিভিশন দিবা। ঠিক আছে, ধরো যে পড়াটা এক সপ্তাহ আগে পড়ছো, 5 মিনিটে ওই পড়াটা দেখে নাও, তারপরে নতুন পড়া শুরু করো। ঠিক আছে, এভাবে রিভিশন দিতে হবে, কারণ অ্যাডমিশন সিজনে হিউজ পড়া, এত পড়া তুমি যদি রিভিশনে না রাখো তাহলে কিন্তু ভুলে যাবা। ঠিক আছে, আর কঠিন জিনিস যদি স্কিপ করতেই থাকো তাহলে কিন্তু আবার হবে না। তার মানে আমি এটা বোঝাচ্ছি না যে পদার্থবিজ্ঞানের ম্যাথ তুমি আইসা করবা। কঠিন জিনিস মানে এটা যেটা গুরুত্বপূর্ণ অথচ তোমার কাছে কঠিন লাগে, যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা করতে হবে। ঠিক আছে, আর যে জিনিসটা গুরুত্বপূর্ণ না সেটা সহজ হলেও করার দরকার নেই। তারপরে তোমার এক্সাম বারবার দিতে হবে, কারণ সময় ঘনিয়ে আসতেছে, সময় কিন্তু বেশি নাই। নার্সিং পরীক্ষা তোমার হইতেছে যে সামনে প্রথম দিকেই অনুষ্ঠিত হবে, তাহলে কি করতে হবে, বারবার এক্সাম দিতে হবে, নিজেকে যাচাই করতে হবে। তারপরে এক ভুল বারবার না করা, একটা ভুল যখন একবার হয়ে যাবে সেটার জন্য নেক্সট টাইম আর না হয় একটা প্যাড খাতা রাখবা, যেই খাতায় তুমি এগুলো লিখে রাখবা যে কোন ভুলটা হইতেছে, কোন ধরনের কোশ্চিনগুলোতে আমি হইতেছে বরাবর ভুল করি, এই জিনিসটাতে খুব সেন্সিটিভ থাকবা। ঠিক আছে, খুব সতর্ক থাকবা। নিজের যে দুর্বলতা, এই দুর্বলতাকে চিহ্নিত করা, ধরো তুমি কোন সাবজেক্টে দুর্বল, এই জিনিসটা তোমাকে চিহ্নিত করতে হবে যে ভাই আমি এই সাবজেক্টে দুর্বল। তুমি জানোই না আমার দুর্বলতা কোথায়, তাহলে তুমি হইতেছে যে নিজেকে উন্নত মানে নিজের কি করবা, মান বাড়াবা কিভাবে, নিজের ভুলগুলো সংশোধন করবা কিভাবে যদি ভুলই না জানো। তাহলে এই জন্য কি করতে হবে, এক্সাম দিতে হবে, এক্সাম দিয়ে দেখবা কোন সাবজেক্টে মার্ক কম আসতেছে, ওই সাবজেক্টে ভালো করে পড়বা। ধরো একটা সাবজেক্টের কোন অধ্যায়টা কঠিন লাগে, ওই সাবজেক্টের ওই অধ্যায়টা ভালো করে শেষ করবা। ঠিক আছে, এমনভাবে। তারপরে কোচিংয়ের গাইড, ভাইরে ভাই নার্সিং স্টুডেন্টের এই জিনিসটা যে কি পরিমাণ হাইপে থাকে, ভাই গাইড গাইড গাইড, ভাই কোন গাইড পড়বো, কোন বই পড়বো বা কি পড়বো, মানে গ্রুপে কোশ্চিনের পর কোশ্চিন। অনেকে এই কোচিংয়ে যে গাইড দেয় সেটাকে বাইবেল মনে করে যে এটাই পড়তে হবে, নাহলে চান্স হবে না। ভাই জিনিসটা এমন না, এটাই সব মার্কেটিংয়ের খেলা। আমি আমার কোচিংয়ের বই নিয়ে তোমার মার্কেটিং করতে পারি, কিন্তু ভাই দিন শেষে তুমি যদি একটা গাইডের উপর, একটা বইয়ের উপর যদি শুধু ফোকাসড হয়ে ওইটাই পড়ো, তাহলে কিন্তু ভাই মানে অনেক বড় ধরা খাবা, বুঝছো? কারণ অ্যাডমিশন সিজন এমন না যে একটা বইয়ে সবগুলো গুছায় লেখা থাকে। আমি মার্কেটিংয়ের জন্য আমি কালকে আসা বলবো যে ভাই আমাদের এটাই যথেষ্ট, এটাই পড়ো, এটাতেই সব আছে। কিন্তু ভাই বাসা তোমার এটা হচ্ছে মার্কেটিংয়ের খেলা। তোমাকে বুঝতে হবে যে এই অ্যাডমিশন সিজনে যারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে সুন্দরভাবে কোশ্চিন প্যাটার্ন বুঝে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়বে, তারাই চান্স পাবে। ঠিক আছে, তো একটা গাইডকে তোমার হচ্ছে বাইবেল মনে করার কিছু নাই। ঠিক আছে, কোশ্চিন ব্যাংক এটা লাগবেই। যে কোনো তুমি যে কোনো হইতেছে যে রাইটারের বা তোমার কোম্পানির বই কিনতে পারো, কোনো সমস্যা নাই, প্রকাশনীর বই কিনতে পারো, কোশ্চিন ব্যাংক কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যে গাইডগুলো আছে সেগুলো কোনো বেসিকলি কোনো প্রকাশনা কোনো কোম্পানির ওপর এত ডিপেন্ডেবল হয়ে যায় না যে ওইটা ছাড়া অন্য কিছু তুমি আর পড়ো না। তুমি যদি শুধু বই পড়ো তাও চান্স হবে না, আবার যদি শুধু গাইড পড়ো তাও চান্স হবে না। তাহলে কি করতে হবে, দুইটা মিলে সংমিশ্রণে পড়তে হবে। ঠিক আছে, আর কি পড়তে হবে কি না পড়তে হবে তা নিয়ে আমি অলরেডি ভিডিও করছি এবং কোর্সের বিভিন্ন জায়গায় বলেছি এবং সামনেও বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, দোয়া করো আমার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।